দেবরাতে তেন্দুরি চায়ের দোকান আর আছে কোথাও? না, নেই। আচ্ছা আচ্ছা, এখন নর্মাল চা তুমি পেয়ে আচ্ছা আচ্ছা, যেহেতু এখন কম্পিটিশন মার্কেট, হ্যাঁ। যদি কেউ করতে চায়, কেউ হয়তো ডেবরাতে নতুন একটা আউটলেট হয়ে গেল, আচ্ছা তোমার মার্কেট কি হালকা ডাউন হয়ে যেতে পারে? তোমার কি ওপিনিয়ন এটা নিয়ে? শীত হোক কিংবা বর্ষা, ডেবরার এখন শুভদার তেন্দুরি চাই এখন নাকি ভরপুর, তাই তো দাদা? একদম হতে পারে হয়তো। আচ্ছা, একদম শিওর একদম। আর তেন্দুরি চা খেতে গেলে কোথায় আসতে হবে? একদম শুভদার দোকান। একদম। দেখো গাইস, আজ থেকে প্রায় আমি 3 মাস আগে, 3 থেকে 4 মাস আগে আমি গিয়েছিলাম তেন্দুরি চায়ের দোকানে আমাদের ডেবরাতে। তো ওই ভিডিওটাতে তোমরা অনেক সাপোর্ট করেছো, অনেক কমেন্টসেও আমি দেখেছি, অনেক ভালো ভালো কমেন্টস এসেছে, আর ভিউসও তো অনেক এসেছে দেখেছি। তো বাট আজকে যাব ওখানের যে কুল্লেট পিৎজা, কারণ আগের বারে কিন্তু ওটা ট্রাই করিনি, তো কারণ বশত ওই দিন ওটা হয়নি, তাই ট্রাই করতে পারিনি। তো আজকে যাব, ওটার প্রাইস কত, ওটা কীভাবে প্রসেসিং, ওটার টেস্ট কেমন, সব কিছুটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে ওয়েলকাম টু। দাদা কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, আমিও খুবই ভালো আছি। দোকানটা কি আগের থেকে একটু মডেলিং করলে নাকি? একটু যতটা পাচ্ছি নিজের মতন ততটা। আচ্ছা 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 আচ্ছা, বাহ ভালো। আর চায়ের কি মানে কি প্রাইস আছে? না, চায়ের আইটেম অনেকগুলো প্রাইস অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা আমাদের স্পেশাল চা আছে, তোমার হচ্ছে পেস্তা কেশর আছে, আচ্ছা আচ্ছা নর্মালি পেস্তা চা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 4 রকমের আইটেম। 4 রকমের আইটেম? ওরে বাবা, বিশাল ব্যাপার। তাহলে তাহলে মানে একটু প্রাইস গুলো একটু বললে ভালো হয়। টাকা 15 করে সব জায়গায় অল। হ্যাঁ, 20 টাকা 30 টাকা চলে, আমার আচ্ছা 15 টাকায়। আচ্ছা, 15 টাকায়। এবার ওটা যদি কেউ স্পেশাল চা খায়, বড় চা খেলে তখন 20 টাকা পড়ে। স্পেশাল কেউ চা খেলে সেটা সে পেয়ে যাবে 30 টাকা। আচ্ছা আচ্ছা আর কেশর চা খেলে সেটা পেয়ে যাবে তোর 50 টাকা। আচ্ছা আচ্ছা আর কেশর পেস্তা খেলে 70 টাকাতে। আচ্ছা এইরকম প্রাইস রাখা আচ্ছা আছে। আচ্ছা। আর এখানে শুধু পেস্তা খেলে 40 টাকাতেও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ মেন উদ্দেশ্য, আজকে যে ভিডিওর টপিক যেটা নিয়ে আমি এসেছি, যে এখানে কুল্লেট পিৎজাটা বানানো হয়, তাই? কুল্লেট পিৎজা বানানো হয়। কুল্লেট পিৎজা যেমন আজকে পনিরটা নেই, আচ্ছা আচ্ছা চিকেনটা আছে, নর্মাল তোমার ভেজটা আছে, আর মিক্স হয় আমাদের। 3-4 রকমেরও এটাও আছে। আচ্ছা, ওটার প্রাইস কত আছে? প্রাইস তোর 50 টাকা থেকে স্টার্টিং, 50, মানে 60, যেটা 70, 80। আচ্ছা আচ্ছা, ওটা কোনটা এখন? 50 থেকে যেটা স্টার্টিং ওটা? 50 টাকার আছে, 70 টাকারটা আছে। আচ্ছা আচ্ছা, 50 এর কি আছে আর 70 টাকারটা কি আছে? 50 এর তোর নর্মাল আচ্ছা, নরমাল ভেজটা হবে, ভেজ। আর চিকেনটা হয়ে যাবে 70 টাকা। আচ্ছা, 70 টাকা। তো দাদার দোকানে মেন যেটার জন্য আমি এসেছি, যে কুল্লেট পিৎজা, তো আমি ভেজটাই এখন ফার্স্ট দাও। ফার্স্ট কিন্তু বলেছিলাম যে ভেজ কুল্লেট পিৎজা যেটা বানানো হয় 50 টাকা, তো সেটা কিন্তু ফাইনালি নেওয়া হয়নি। যেটা 70 টাকা যে চিকেন পিৎজা যেটা বানানো হয় কুল্লেট পিৎজা, সেটা নিয়েছি। তো এটা আমি ট্রাই করব। আর পুরো একদম সুন্দর একটা মাটির খুঁড়িতে করে, আর উপরে একটা প্লাস্টিকের চামচ অলরেডি দিয়েছে, আর উপরে পিৎজাটা তো আছেই অলরেডি। তো এটা ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। ভেতর থেকে খুব গরম, ও বাপরে বাপ। বেশ ভালো লাগে, যেহেতু ফার্স্ট টাইম আমি খাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো এটা ট্রাই করেছো বা করবে বলে ভাবছো, অবশ্যই কিন্তু আমায় কমেন্টে কিন্তু জানাবে তোমাদের এটা কেমন লেগেছে, অবশ্যই জানাবে। দাদা, এই যে চিকেন কুল্লেট পিৎজাটা, এটা মানে প্রসেসিংটা কীভাবে হয়? প্রসেসিং দেখতে গেলে তোকে তো একবার মানে আমাদের তো আমাদের আগে থেকে রেডি করতে হয়, তো এখানে সব মাল বানানো হয়নি। আচ্ছা, তো এখানে জাস্ট সব রেডি করে এনে আমাদের এই যে কুল্লেট ভাঁড় যেটা আছে ওই ভাঁড়ে অ্যাড করা। আচ্ছা আচ্ছা তো ওটা একটু টাইম লাগে, সকালে করি ওটা দেখানো সম্ভব হয়। আচ্ছা 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 আচ্ছা। দাদার দোকানে যেটা ট্রাই করবো বলে
মানে আমি যেটা ডিসাইড করে এসেছি, তো ফাইনালি সেটা কিন্তু ট্রাই করে নিলাম। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে চিকেন কুললেট পিৎজাটা। আর ওটার প্রাইস তো 70 টাকা আগে বলেছি। আচ্ছা, ওটা মানে ওটার মশলা কি কি দেওয়া থাকে ওটার মধ্যে? আমাদের মশলা দেওয়া থাকে প্যারি প্যারি, ক্যাপসিকাম, আচ্ছা ক্যাপসিকাম, সুইট কর্ন, পেঁয়াজ, টমেটো। আর মশলার দিক দিয়ে থাকে প্যারি প্যারি, অরিগেনো, চিলি ফ্লেক্স, আচ্ছা। অনেক রকমের আরো কিছু 2-3টা রকমের অ্যাড করা থাকে। তাতে তো সস আছে, মেয়োনিজ আছে, তন্দুরি সস আছে, তোমার পিজা পাস্তা সস আছে, ঠিক আছে। এইসব সস দিয়ে আমাদের পিজাটা। দেবরাতে তেন্দুরি চায়ের দোকান আর আছে কোথাও? নেই। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা আচ্ছা, যেহেতু এখন কম্পিটিশন মার্কেট, যদি কেউ করতে চায়, কেউ হয়তো ডেবরাতে নতুন একটা আউটলেট হয়ে গেল, আচ্ছা তোমার মার্কেট কি হালকা ডাউন হয়ে যেতে পারে? তোমার কি ওপিনিয়ন এটা নিয়ে? বিজনেসটা যে যার নিজের কাছে। আচ্ছা আচ্ছা, আমার কাস্টমারের বেশ, আমি যদি কাস্টমারকে সেভাবে খাইয়ে খুশি করতে পারি, একদম, নিশ্চয়ই আমার কাছে আসবে। একদম। সেও নতুন ওপেন করলে সেই প্রাইস রেঞ্জটা আমার থেকে সে বেশিও রাখতে পারে, কমও রাখতে পারে। তো সেটা তার কাছে ডিপেন্ড করবে। আর সে যদি কাস্টমার বেশ তার ভালো থাকে, অবশ্যই তারও কাছে। একদম একদম। ডেবরাতে সব রকমের ব্যবসা আছে, একটা জায়গায় 2-3-5টা সবই আছে। আচ্ছা আচ্ছা, একদম। তাদের যেটা বললো, যার যেরকম কোয়ালিটি, কাস্টমার যে মানে যেখানে ভালো লাগবে সেখানেই কিন্তু অলরেডি যাবে, ঠিক তো? অবশ্যই। তাই জন্য যে কোনো জিনিস একটু করলে কোয়ালিটিটাকে সবসময়ের জন্য একটু Quality মেনটেন করার চেষ্টা করবে যে কোনো জিনিসটা, ঠিক আছে? আর আমাদের ওই জন্য তন্দুরি চায়ের রেটটা একদম লো প্রাইজে আছে, 15 টাকা। আচ্ছা, 15 টাকা থেকে স্টার্ট। দোকানটা কি আর নতুন করে আর কিছু করার তোমার প্রোগ্রাম আছে? এখন না, সেভাবে নেই, তবে চেষ্টা করছি যাতে আর একটু করতে পারি। আচ্ছা তবে এরকমই এখন স্টার্টিংয়ে থাক, কারণ হচ্ছে আস্তে আস্তে। তো সবাইকে বলবো, এসো আমাদের দোকানে, একবার হলো একবার ট্রাই করে যাও নিশ্চয়ই কেমন। নিশ্চয়ই কারণ নিশ্চয়ই। এই ভাই অনেক ভালো সুনীল, কারণ এই আমাদের কাছেরই। তো আর দেখো, এর ভিডিও যারা দেখছো তাদেরকে বলবো এর চ্যানেলকে তো সাবস্ক্রাইব করবেই, আর ভিডিওকে ভালো লাগলে লাইক করবে। আর অবশ্যই, আমাদের দোকানে খেয়ে কেমন লাগলো সেটা ভাইয়ের ভিডিওতে কমেন্ট করলেই হবে। অবশ্যই তো এসো সবাই। অবশ্যই অবশ্যই। আমি চাই এখানে ডেবরা হোক কিংবা বালিচকে, যতগুলো স্ট্রিট ফুডের দোকান হোক কিংবা ক্যাফে হোক, আমি চাই সবসময়ের জন্য কাস্টমারটা যেন, যেখানে 5টা কাস্টমার যায়, আমার ভিডিও দেখে যদি আরও 5টা কাস্টমার যায়, সেটা আমি অনেক খুশি। কারণ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় তো অনেক কিছু দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় সব কিছুই চলছে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদেরকে জানানো যে, কারণ যাই বলো, যেই শপ বলো, যেই দোকান বলো, যেই রেস্টুরেন্ট বলো, যেই স্ট্রিট ফুডের দোকান বলো, সব কিছুই সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সবাই জানতে পারে। অবশ্যই। তাহলে নিজেদের লোকেশনে নিজেরাই জানতে পারে। অবশ্যই। আমিও চাই, দেখো, সব জায়গাতে সব কিছু ভাইরাল, কারণ আমাদের এলাকাতে কিন্তু অতটা ভাইরাল না। আমিও চাই আমাদের ডেবরাটা খুব কম ভাই আচ্ছা, সব কিছুর দিক দিয়ে। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে অনেক ইউটিউবারও আছে, তো আস্তে আস্তে সবাই উঠছে, যে বড় হচ্ছে, হোক সবাই, সবাইয়ের আশীর্বাদে আমরাও যেন ভালোভাবে ব্যবসা চালাতে পারি। একদম একদম একদম। কারণ আমিও চাই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবার কাছে একটা করে স্মার্ট মোবাইল তো আছে। একদম। কারণ যে কোনো একটা স্ট্রিট ফুডের যে কোনো দাদা একটা দেখছে যে তার দোকানটা ভাইরাল হচ্ছে, আমার দোকানটা হলে একটু খুব বেটার হয়। সেই জন্য যেহেতু আমার বাড়ি ডেবরাতে, এখানে যারা স্ট্রিট ফুডের দোকান রয়েছে, তো আমি চাই তাদের মুখে একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাসি ফোটাতে। একদম একদম। আমি বলবো যে কোয়ালিটিগুলো আরও একটু হাই করার, ঠিক আছে? কাস্টমার আস্তে আস্তে কাস্টমার বেস বাড়লে আমাদের কোয়ালিটি আরও ভালো হবে। তবে আমরা যে কোয়ালিটিটা রেখে গেছি, এখন রাখছি, যে কোনো কাস্টমার আসলে খেয়ে সে তার ওপিনিয়ন দিতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ দেখো, খাওয়ার কম বেশি একটু ডাউন আপ হতেই পারে, তো ওটা কাস্টমারের উপরে নির্ভর করবে। কাস্টমার আমাদেরকে যেই ওপিনিয়নটা দিবে যে দাদা এটা একটু ভালো হতো, এটা করলে একটু ভালো হতো, তখন আরও আমাদের করতে সুবিধা হবে। যত কাস্টমার খেয়ে আমাদেরকে বলবে, তত আমাদের বানাতে সুবিধা আচ্ছা আচ্ছা। হবে। আগের বারে যে ভিডিওটা বানিয়েছিলাম, তো যেহেতু আমি মাগুরিতে থাকি, অনেক কাস্টমার কিন্তু আমার দোকানে যে জিজ্ঞেস করেছে কিন্তু ভিডিওটা দেখে যে অ্যাড্রেসটা কোথায়, ঠিক আছে? অ্যাড্রেসটা তুমি দিয়েছো, তো আমাকে জিজ্ঞেস করেছে ব্যাস, দোকানটা কোথায়। আমাদের অ্যাড্রেসটা বালিচক রুট, ডেবরা থেকে খুব বেশি হলে 200 মিটারের ডিস্টেন্স। আর শ্রী দুর্গা নার্সিংয়ের একদম অপোজিটে আমাদের স্টল। তো এখানে এলেই আমাদেরকে দেখতে আচ্ছা, পাবে। আমার ভিডিওটা মানে করার পরে তোমার এখানে এসে আমার কথা কেউ বলেছে এরকম কেউ? হ্যাঁ, অনেকেই আসছে যে সুনীলদার ভিডিও দেখছি আর দেখে এসছি, অনেক জায়গা থেকেই আসছে। কারণ আমার না নয়,
তুই যে ভিডিওগুলো ছেড়েছিলিস সেই ভিডিওগুলোর মাধ্যমে আগে তো দোকান আমাদের আলাদাভাবে ছিল, তো আচ্ছা। কেউ চলে গেলে একটু লক্ষ্য পড়তো না, আচ্ছা। জেনে আসতো যে এখানে কোথায় কিছু কিছু আছে কাস্টমার। হ্যাঁ। সে দাদা ভিডিও দেখলাম খুঁজে পাইনি, আর এইরকম তোমার দোকানটা হয়েছিল, তো এখন একটু স্টলের মতন বানিয়েছি, তো মানুষের চোখেও পড়ে, গেলেই চোখে পড়ে, তো দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এই যে ভিডিওটা সুনীল করেছিল সেই দোকানটা। বাহ বাহ, শুনে আমার খুবই ভালো লাগলো। আর তোমরা আমায় মানে অনেক আগের ভিডিওটাতে অনেক কমেন্টস করেছো, সেই কমেন্টগুলো কিন্তু আমি দেখেছি, খুবই ভালো লেগেছে। যে রাস্তা দিয়ে যাই দোকানটা দেখি কিন্তু ঢোকা হয় না, তো একবার ট্রাই করবো ওখানে। অবশ্যই। আবার ট্রাই করুক। আবার কেউ বলেছে যে দাদা কালকে আমি যাচ্ছি ওই দাদার চায়ের দোকানে খেতে, বাহ এগুলো শুনে খুবই ভালো লাগছে আমার। ঠিক আছে, আমার কাছে কিছু প্রশ্ন আছে, তোমাকে যেটা বলতে চাই। এই যে ফুললেট পিৎজার যে প্রাইসটা, একটা বলছো 50 টাকা, আরেকটা 70 টাকা, আরেকটা 60 টাকা। 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80। এইগুলো নিয়ে মানে কাস্টমারের কোনো অবজেকশন আছে নাকি যে এই রেটগুলো তাদের বেশি হয়ে যাচ্ছে? না, আমাদের এই মিদনাপুরে তো রেট অনেকটাই কম। এটা যদি তোমরা কলকাতাতে কিংবা দিল্লিতে ওগুলোতে হলে পিৎজার রেটটা অনেকটাই কম, 120 টাকা, 100 টাকা, 80 টাকা। এটা 80 টাকা থেকে স্টার্ট। নর্মাল যদি ভেজটা বলে 80 টাকা থেকে এবার স্টার্ট। আর চিকেনগুলো ওরা 120 টাকা, 160 টাকা, যে যেরকমভাবে। এখানে আমি বলবো না তাদের থেকে আমার হয়তো বেটার, নিশ্চয়ই তাদের রেটটার জন্য তাদের হয়তো কোয়ালিটিটাও আরও ভালো। আর আমার এই মিদনাপুরের মধ্যে আমার এই কোয়ালিটিতে আমি যতটুকু পাচ্ছি ততটুকু পাচ্ছি। তো আমাদের এই স্টলটা, চায়ের স্টলটা, আমি আরেকটা কথা বলবো, এই চায়ের স্টলটা এবং তন্দুরি চায়ের স্টলটা আমরা ওকেশনেও যাই, মানে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমাদের যদি স্টল, মানে যে কোনো অনুষ্ঠানে তোমায় ইনভাইট করলে সেখানে তোমরা পিৎজাটা তো চলেনি বিয়ে বাড়িতে, তো তন্দুরি চাটা চলে, ওটা আমাদেরকে ভিজিট করলে আমরা। আচ্ছা আচ্ছা, মানে এখানে যে প্রাইস থাকে আর যেখানে ইনভাইট থাকে ওখানে একই? না, একই নয়, একটু কমে যায়, আচ্ছা, কারণ একটু ডাউন হয়, তাই? ডাউন হয়ে যায়। রিসেপশনে তো ওটা বুকিং হয়, তো ওটা কাকে রিজার্ভ থাকে, তো আমরা রিসেপ্ট স্টার্ট করেছি যাতে তোমার বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে স্টল দেওয়ার জন্য, তো তাই আমরা করছি কাজটা। আচ্ছা, দাদা বললো রিসেপশন অনুষ্ঠানেও কিন্তু যায়, তো চাইলে দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, হ্যাঁ। তোমরা চাইলে অর্ডার করতে পারো, দাদা তোমাদের ওখানে যাবে স্টল নিয়ে। খুব কম খরচে আমরা করে দিতে পারবো। একটা কফি স্টল যেটা করে, যে স্টল দেয় বিয়ে বাড়িতে, সেরকম আমাদের ছোটো কাপও আছে, সেটা তন্দুরি চাই আমরা বিয়ে বাড়িতে দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রচণ্ড পরিমাণে শেয়ার চাই ভিডিওটা, আর কমেন্ট চাই। একদম, প্রচুর করে টাটা টাটা টাটা, সবাই ভালো থেকো।